ওটা আন্দোলনে যারা মারা যাচ্ছে এরা শহীদ কিনা, প্রশ্নটা বেশি আসছে একবার আমাদের কাছে। জুলুম প্রথার বিরুদ্ধে যারাই প্রতিবাদ করবে, জুলুমের বিরুদ্ধে, যে কোনো ডাকাতের গুলিতে মারা গেলে তো সে শহীদের সব পাবে। হ্যাঁ, সব পাবে। যে কোনো জালেমের জুলুম মারা গেলে শহীদ হবে সে। হ্যাঁ, বাকি এখানে নিয়তের ব্যাপার আছে। কার রাসূল হাদিস সর্বোত্তম শহীদ ওয়া রাজুলুন, এবং ওই ব্যক্তি, এখানে রাজুলুন আরবি গ্রামার যারা জানেন, আর রাজুলু দ্য ম্যান নির্দিষ্ট ব্যক্তি, আর ম্যান ম্যান একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি। ওয়া রাজুলুন কিয়ামত পর্যন্ত ওই সমস্ত ব্যক্তি কামা আমামা ইমামিন জাবিরিন, জালেম শাসকের সামনে যে দাঁড়িয়ে গেল এবং সে সত্য কথা বলল, ফাজাজারাহু ওয়া নাহারাহ, তাকে সে ধমক দিল, জালেমের উপর দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে সে তাকে সত্য কথা বলল, ফাকাতালাহু, আবার এই সত্য উচ্চারণের কারণে তাকে হত্যা করা হয়েছে। জালেম শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে, সত্য কথা তৌহিদের কথা বলতে গিয়ে যে মারা যাবে, জালেমের জুলুমের শিকার হয়ে, রাসূলুল্লাহ বলেছেন যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের পরে সে হলো সর্বোত্তম শহীদ। জুলুম প্রথার বিরুদ্ধে যারাই প্রতিবাদ করবে, জুলুমের বিরুদ্ধে, একটা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার, সেটা ভিন্ন জিনিস। আটো জুলুমকে সরানো। তো জিজ্ঞেস করেছে আমাদের ভাইরা, যে কোনো ডাকাতের গুলিতে মারা গেলে তো সে শহীদের সব পাবে। হ্যাঁ, সব পাবে। যে কোনো জালেমের জুলুম মারা গেলে শহীদ হবে সে। হ্যাঁ, বাকি এখানে নিয়তের ব্যাপার আছে। কেউ যদি সে নিয়তের আশা করে নাই, সওয়াব পাওয়ার জন্য ইহতিসাব বলা হয়, আল্লাহ থেকে আশা করা। আল্লাহ থেকে আশা করতে হবে যে আমি এটা আল্লাহর জন্য করতেছি। আপাতত বাহ্যিকভাবে আমরা শহীদ বলবো, কিন্তু ওদের উচিত হলো যারা ইহতিসাবের সাথে এটাকে একদম ন্যায়ের লড়াই মনে করে যারা এটা করেছে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার নিঃসন্দেহ শহীদ হবে। বাহ্যিকভাবে আমরা সবাইকে শহীদ বলবো, যারা মারা যাচ্ছে সবাই শহীদ হবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। মর্যাদা আসার কি আছে এখানে? সবার নিয়ত তার একরকম না, সবার নিয়ত একরকম। মুসা ইবনে উমাইরও শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, হন নাই? হামজা ইবনে আব্দুল মুত্তালিবও কি শহীদ হয়েছেন? হ্যাঁ, ওরা তো একেবারে উচ্চ পর্যায়ের শহীদ, নাকি না? বদরের ময়দানে উচ্চ পর্যায়ের শহীদ। ইসলামের জিহাদে অনেক লোক শহীদ হয়েছেন। এমনও লোক শহীদ হয়েছেন রাসূলুল্লাহর সামনে। কার সামনে? রাসূলের সামনে। সবাই তাকে বীর হিসেবে তাকে কি করছে? প্রশংসা করতেছে। রাসূলুল্লাহ বলছে যে জাহান্নামে। সে কোথায়? জাহান্নামে। হ্যাঁ, কারণ সে আত্মহত্যা করছে। কি করছিল? সে আত্মহত্যা করছে। পরে দেখা গেছে আত্মহত্যা। একজন লোক লড়াই করতেছে, বীর তরফে লড়াই করতেছে, সাহাবারা বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, জান্নাতের কি পাখি, ও তো জান্নাতি জান্নাতি, সব জান্নাতি বলা শুরু করছে। এতবার বীর, সে তো জান্নাতি। হ্যাঁ, তো রাসূলুল্লাহ বলছে জাহান্নামে। মরার আগে বলছে কি? জাহান্নামে। তো পরে সে যুদ্ধে আহত হলো। আহত হওয়ার পরে সে হাত কেটে গেছে। পরে সে নিজেকে নিজে, হাদিসে আছে স্পষ্টভাবে, তরবারিকে বুকে দিয়ে কি করলো? আত্মহত্যা করলো। এই জন্য যারা সংগ্রাম করবে, তাদের মনে থাকতে, সংগ্রাম করবে, লড়াই করবে, তাদের আল্লাহর জন্য হতে হবে এটা। হ্যাঁ, আমি বলার সময় সবাইকে আমি কি বলবো? বাহ্যিকভাবে যাদের রক্ত বের হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, যারা এইভাবে মজলুম হচ্ছে, কি হচ্ছে? মজলুম। কারণ এখানে দুটো পক্ষ, একদিকে নিরহ জনতা, আরেকদিকে বন্দুকধারী জালেম, এবং তাদের উপরে আছে হুকুমদাতা, তাদের উপরে আছে বৈশ্বিক শক্তি। একাধারে কতগুলো শক্তি এখানে, ঠিক কিনা? তো এ তো নিরহ। আর সে কি কেউ মারতে গেছে এখানে? যতগুলো লোক মারা গেছে তারা কি সম্পদ দখল করার জন্য গিয়েছিল নাকি জ্বালাও পোড়া করার জন্য গিয়েছিল? প্রতিবাদ করছে। প্রতিবাদ করতে দিবে না। হ্যাঁ, আমাদের 4টা ছেলে শহীদ হলো আমাদের 21 সালে। আমি কি করছিলাম? আমি হারুন রেজার কি করছিলাম? আমি তো হরতালও তো করিনি। হরতাল করছি না আমি? আপনারা সবাই ছিলেন। আমি বলছি হরতাল মরতাল এগুলা আমি হরতালও সমর্থন করিনি। এরপরে আমার হাঁটু ভেঙে দিল, আমার মেরে মেরে আমি স্টাম্প দিয়ে ফিরাইলো আমার ধরে নিয়ে। হ্যাঁ, 14টা মামলা লাগাই দিল। আগের 20টা মামলা, 1 ডজন মামলার পাশে আর 14 লাগাই দিল। তো জালেমদের চরিত্র এটা। আপনার জিজ্ঞেস করতে শহীদ হবে কিনা, শহীদ হবে কিনা, শহীদ হবে কিনা, কিরে ভাই? তো এক পক্ষে জালেম, আর পক্ষে কি? নিরহ। সুতরাং অবশ্যই সে কি হবে? এখানে শহীদ হবে। এটা জিজ্ঞেস করার দরকার এটা। হ্যাঁ, শহীদদের মধ্যে যার যে নিয়ত, যার কি ইহতিসাব, এটাকে কি বলা হয়? ইহতিসাব বলে আশা করা, আল্লাহ থেকে কি করা? আশা করা। যে যত বেশি আশা করবে আল্লাহ থেকে, যার নিয়ত যত শুদ্ধ হবে। হ্যাঁ, কেউ যদি অধিকার জন্য লড়াই করে, মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদুন, হ্যাঁ, ওয়া মান কুতিলা দুনা নাফসি ফাহুয়া শাহীদুন,
যে ব্যক্তি নিজের জানের জন্য, মালের জন্য, নিজের হকের জন্য, ইজ্জতের জন্য, একজন মানুষ আমার ইজ্জতকে টানানি করতেছে, সে আমাকে বেইজ্জত করতেছে, আমি প্রতিরোধ করতেছি, ডাকাত ঘরে ঢুকছে, প্রতিরোধ করতেছি, আমার অর্থ নিয়ে লুটপাট করে নিয়ে যাচ্ছে, প্রতিরোধ করতেছি আমি, সে আমাকে মেরে ফেললো। এগুলো সব বস্তুবাদী কারণ। কি কারণ এগুলো? দুনিয়াবী কারণ। এই দুনিয়াবী কারণে তো শহীদ হবে। যেখানে দুনিয়াবী কারণে শহীদ হবে নিজের একান্ত অধিকারের কারণে, আর সেখানে কেউ যদি জুলুমকে প্রতিবাদ করার নিয়ত করে, হ্যাঁ, জালেমদের প্রতিরোধের খেয়াল করে, তো তার মর্যাদা আরো বেশি হবে। আর যে ইসলাম প্রতিষ্ঠা করে তার মর্যাদা আরো বেশি হবে, শহীদ হিসেবে। শহীদের মধ্যে কি আছে? ক্যাটাগরি আছে।